নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি। আর এই যে ওয়েদার পড়েছে শীতকাল, একদম পুরো তার মধ্যে হচ্ছে বৃষ্টি, তো ভাবলাম আজকে বানাবো সব রকম সবজি দিয়ে একদম পুরো জগা খিচুড়ি, আর তার সাথে থাকবে একদম কষা কষা চিকেন কষা। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। ওদিকে জগা খিচুড়ি আর তার সাথে চিকেন কষা জমে পুরো হিট। তো আমাদের এই সবজি তুলে নেবো, কিছু সবজি ঘরে আছে আর কিছু সবজি ঘরে একদম পুরো ক্ষেত থেকে তুলে নেবো। চলুন সবার আগে ওলকপি দিয়ে শুরু করা যাক। বৃষ্টি হয়েছে, মাটি নরম, ওলকপি তোলার আগে সেই ওলকপি দেখুন অবস্থা, ভেঙেই নেই। ওলকপি তুলে নিয়েছি, এবার ফুলকপি তুলবো। কফি খেতে কাদা হয়ে গেছে। তুলে নিয়েছি, এবার তুলবো মূলো। এবার তুলবো মূলো। এই মূলোটা তুললেই হয়ে যাবে। এবার পালং শাকের পালা। বৃষ্টি হয়ে চারিদিকে একদম কাদায় কাদা। পালং শাক তুলে নেবো, কচি কচি পালং শাক। খিচুড়িতে দেবো তো এগুলোতেই হয়ে যাবে, বেশি তুলবো না। মূলো পালং শাক সব খেতে সবজি। আরো কিছু ঘরে আছে, এগুলোতেই হয়ে যাবে। জগা খিচুড়ির জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা একসাথে ভেজে নেব। এবার আমি সবজিগুলো কেটে নেব। এরকম বড় বড় করে দেবো। খিচুড়িতে ফুলকপি দিতে গেলে একটু বড় বড় করে দিতে হয়। এবার দিয়ে দেবো জিরে। এই যে ভাজা মশলা হয়ে গেছে, এরকম হালকা ভেজে নেবো, তাহলে গন্ধটা বেশ ভালো হবে। নামিয়ে নেব। এবার আমি খিচুড়ির জন্য ডালটা ভেজে নেব। আজকে সোনা মুগ ডালের খিচুড়ি হবে, দারুণ সেন্ট বেরোবে, খিচুড়িও খেতে হবে ভালো। ওলকপিটা দেখুন বন্ধুরা, একদম বড়ির আগে কেটে যাচ্ছে, ওই জন্যই বড় বড় করে দিয়ে দিচ্ছি। এদিকে আমি ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, এই যে ভালো করে কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে আর সিদ্ধ হবে না। এবার আমি হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা গরম হতে থাক। বাঁধাকপি এরকম লম্বা লম্বা করে কেটে দেবো। ডাল চাল সব এবার একসাথে দিয়ে দেবো। এবার চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, এই যে ভালো করে ভিজে গেছে চালটা। এবার দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটে উঠুক। এই ভাজা মশলাটা বেটে নেবো।
ঢাকনা খুলবো এবার। এই যে ডাল চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, জগা খিচুড়ি বানানোর সব সবজি একসাথে দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো, দিলে তার সিদ্ধ হয়ে যাবে ভালো। একদম কাঁচাই দিয়ে দেবো, শীতের সব রকম সবজি দিয়ে জগা খিচুড়ি। সব সবজি দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, লবণ দিয়ে দেবো। লবণটা দিলে এই সবজিগুলো তাড়াতাড়ি একদম গলে যাবে। এরকম থাক। আদাটা বেটে নিলাম, শুকনো লঙ্কা জিরে আর রসুন একসঙ্গে বেটে নেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, সব সবজি কিন্তু গলে গেছে। এই দেখুন চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে ফোড়ন দিতে হবে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো আদা বাটা, হলুদ, চিনি দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার মশলাটা কষিয়ে দিতে হবে। কড়াইশুঁটি দিয়ে দিলাম। এইভাবে মশলা কষিয়ে নিয়ে তারপরে খিচুড়িতে দিলে আজকে জগা খিচুড়ি একদম পুরো সুপার হিট। একদম সব রকম সবজি দিয়ে শীতকালে এরকম জগা খিচুড়ি বানিয়ে নেবেন, একদম পুরো জমে যাবে। এই যে মশলাটা আমার ভালো করে একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নামিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই হলুদটা তেলের উপরে দেবেন, চিনি হলুদ, খুব সুন্দর কালার হবে খিচুড়ি। এবার হাঁড়িটা বসিয়ে দেবো। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সব মশলার সাথে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, একদম মিশিয়ে নিতে হবে। জগা খিচুড়ির গন্ধটা দারুণ বেরোচ্ছে, একদম ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে, খেতেও দারুণ হবে। সব রকম সবজি ক্ষেতের থেকে তুলেছি, সব সবজি দিয়ে একদম জগা খিচুড়ি, খিচুড়ি, তার সঙ্গে চিকেন কষা, একদম পুরো জমে পুরো হিট। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটুখানি 1 মিনিট একটু ফুটুক, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, খিচুড়ি আমাদের একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম 1 হাঁড়ি জগা খিচুড়ি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের উপরে দিয়ে দেবো চিনি কালারের জন্য, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। আর চিকেন কষা বানানোর জন্য কিন্তু পেঁয়াজটা এরকম ভালো করে আগে ভেজে নিতে হবে লাল করে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আজ আদা টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন
আর তার সাথে জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, মশলা ধোয়া জল, সব কিছু দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে চিকেন কষার মধ্যে একটা স্পেশাল জিনিস থাকবে, শুধু দেখতে থাকুন। সেইটা দিয়ে চিকেন কষা বানালে একদম পুরো ফাটাফাটি, ভাত বলুন, রুটি বলুন, খিচুড়ি বলুন, পরোটা বলুন, সব কিছুর সাথে জমে পুরো হিট। মশলাও একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে চিকেন দিয়ে দেবো, চিকেন দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, একদম ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে বলেছিলাম না আজকে একটু অন্যরকম হবে। এই দেখুন এখানে নিয়ে নিয়েছি ছাতি পেঁয়াজ, এগুলোকে বলে ছাতি পেঁয়াজ, ছোট ছোট, আর তার সাথে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এই ছাতি পেঁয়াজ দিয়ে চিকেন কষা খেতে যে কি ভালো লাগে সে কি বলবো। বাড়িতে অবশ্যই বানাবেন, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে একদম পুরো দারুণ জমে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দেবো, মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে যাবে। এরকম থাক দিয়ে আর একদম 2 মিনিট 3 মিনিট ফুটে উঠলেই নামিয়ে নেব। ঢাকা দেওয়া থাক। ঢাকনা খুলবো এবার। এই যে গরম মশলা বাটা দিয়ে দেবো। আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। এই দেখুন খেতে কিন্তু এটা দারুণ লাগবে, একদম পুরো খিচুড়ির সাথে দারুণ জমে যাবে। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর মা। একদম পুরো গরম গরম জগা খিচুড়ি, আর তার সাথে রয়েছে একদম পুরো ছাঁচি পেঁয়াজ দিয়ে চিকেন কষা, জমে পুরো ক্ষীর। খাওয়া যাক এবার। চিকেন কষা, ছাঁচি পেঁয়াজ দিয়ে, আর তার সাথে খিচুড়ি। খিচুড়িটা দেখুন বন্ধুরা, একদম পুরো বসা বসা। এ বাবা ভীষণ গরম, খাওয়ার মতন না। খিচুড়িটাকে শুধু খেয়ে দেখি, তারপরে চিকেনের গ্রেভি দিয়ে খাবো। ফাটাফাটি ফাটাফাটি। খিচুড়ি রান্না করে একটু এরকম 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে খাবেন, দেখবেন বেশি মজে যাবে। চিকেন কষার গ্রেভি, আরে ছাঁচি পেঁয়াজ। চিকেন কষা দিয়ে খেতে গেলে কিন্তু এরকম একটু শুকনো শুকনো খিচুড়ি করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম বসা বসা খিচুড়ি, আর তার সঙ্গে ছাঁচি পেঁয়াজ দিয়ে চিকেন কষা। কেমন আছে খিচুড়ি? খিচুড়ি তো দারুণ হয়েছে, তার সঙ্গে হয়েছে বৃষ্টি রাত্রিবেলায়, ভোরবেলায় একদম জমে ফাটাফাটি, একদম জমে ক্ষীর। আজকে ওয়েদারের সাথে একদম পুরো দারুণ। সবজিগুলো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা সবজি কেমন সিদ্ধ হয়ে গেছে। শীত, ঠান্ডা, বৃষ্টি সব মিলেমিশে খিচুড়ি, মিলেমিশে একদম একাকার হয়ে গেছে, মিলেমিশে একাকার। আর গরম গরম খিচুড়ি, তার সঙ্গে পেঁয়াজগুলো যা লাগে বন্ধুরা, এই ছাঁচি পেঁয়াজ দিয়ে চিকেন কষার সাথে খিচুড়ি। আজকে খিচুড়িটা কি বলবো বন্ধুরা, লেগ পিস দিয়ে একদম পুরো জগা খিচুড়ি। এরকম গ্রেভি দিয়ে, আর লঙ্কা দিয়ে এইভাবে, সাথে একটু চিকেন নিতে হবে। ফাটাফাটি।
এরকম ছোট ছোট পেঁয়াজ একটু বেশি করে দেবেন, খেতে যা লাগে না বন্ধুরা খিচুড়ির সঙ্গে, একদম ফাটাফাটি। কেমন আছে চিকেন কষাটা? আর চিকেন কষাটা যা হয়েছে একদম 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 ফাটাফাটি, ফাটাফাটি, সত্যি ফাটাফাটি, দারুণ দারুণ। খিচুড়িটা যেমন চিকেন কষাটাও তেমন। আর এসব মূলো টুলো যা দিয়েছিলাম একদম পুরো গলে গেছে। এরকম শীতে সব রকম সবজি দিয়ে কিন্তু জগা খিচুড়ি বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন, বড়রাও খেতে পারেন। আর এরকম ওয়েদারে জগা খিচুড়ি আর তার সাথে এরকম চিকেন কষা জমে পুরো ক্ষীর। আর আমরা তো সব খিচুড়ি সব সবজি একদম ক্ষেত থেকে তুলে দেখালাম, তুলে দিয়ে দিলাম, তাও কাঁচা দিয়েছি, কোনো কিন্তু ভেজে দেইনি। দারুণ দারুণ হয়েছে কাঁচা দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।